দেশে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা। সকাল ৮টায় শুরু হওয়া ১৩৯ উপজেলায় একযোগে শুরু হওয়া ভোট গ্রহণ শেষ হয়েছে বিকেল ৪টায়। ইসির তথ্য অনুযায়ী প্রথম ধাপে ভোটার ছিলেন ২,৮০,০০,০০০-এর বেশি। বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ হয়েছে জানিয়ে সিইসি বলেন, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে শতকরা ৩০ থেকে ৪০% ভোট পড়েছে। তিনি জানান, ২ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। নির্বাচন চলাকালে ৩৪ ঘটনায় ২৫ জন আহত হয়েছে আর ৩৭ জনকে আটক করা হয়েছে। এর আগে ইসি সচিব জানান, বগুড়ায় এক প্রিজাইডিং কর্মকর্তাকে গ্রেপ্তার ও ২ সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দর্শক, ঢাকার দোহার ও কেরানীগঞ্জ উপজেলা নির্বাচনের খবর রেখেছেন সারাদিন সহকর্মী তানিয়া রহমান। মাদারীপুর সদর উপজেলা নির্বাচনের খবর শাহনাজ শারমিনের কাছে, আর নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়নাদিত্য। কথা বলবো ৩ সহকর্মীর সাথেই। তানিয়া, আপনার কাছে আসি শুরুতে। আমরা শুনছিলাম আপনার এলাকায় ভোটার উপস্থিতি একেবারে কম, তো মোট কত শতাংশ ভোট পড়েছে জানা গেল কিনা? ভোট গণনার কাজ কত দূর এবং এখন পর্যন্ত কে এগিয়ে আছেন বলে জানছেন? ধন্যবাদ অদিতি। এখন পর্যন্ত ভোটে কে এগিয়ে আছেন সেটি জানা যাবে আর একটু কিছুক্ষণ পর, কারণ মাত্রই তো শেষ হয়েছে, ঘন্টা ২-১-এর কাছাকাছি আসলে সময় হয়েছে। যেহেতু ইভিএম না, আমি যে এলাকায় ছিলাম দোহার, কেরানীগঞ্জ, নবাবগঞ্জে, সেখানে হচ্ছে ব্যালটে হয়েছে। ব্যালটে যখন গণনার কাজটি হয় তখন সেটি একটু বলা যায় বারবারই একেবারেই নির্ভুল করবার জন্য যাচাই বাছাইটা করা হয় এবং সেখানে কিছুটা সময় লাগে। ধারণা করা হচ্ছে হয়তো সন্ধ্যা ৭টার পর নাগাদ বিভিন্ন কেন্দ্রের ফলাফলগুলো আসতে থাকবে এবং তখন হয়তো বোঝা যাবে। যে বিষয়টি আসলে প্রথমে আপনার প্রশ্ন ছিল যে ভোটার উপস্থিতি কম ছিল, এটি আমাদের নিজেদের কাছেও এক ধরনের একটু অবাকই লেগেছে, কারণ স্থানীয় নির্বাচনের মধ্যেই কিন্তু সবচেয়ে বেশি আগ্রহ থাকে সাধারণ মানুষের। আমরা জাতীয় নির্বাচনে ততটা আগ্রহ দেখি না যতটা স্থানীয় নির্বাচনে হয়, কারণ একেবারে তৃণমূল পর্যায়ের নেতা সেখানে এগিয়ে আসেন, একেবারেই নিজের এলাকার উন্নয়নের কাজের জন্য প্রার্থীকে নির্বাচিত করেন তারা। সেখানে এবার আমরা দেখেছি ভোটার উপস্থিতি একেবারেই কম। যে দীর্ঘ কেন্দ্রগুলোতে আমরা দেখতাম লাইন থাকে বা একেবারে গেট পর্যন্ত চলে আসে, সেখানে হাতে গোনা কয়েকজন। দুপুর ২টার পরে আমরা দেখেছি একটি মাত্র লাইন হয়েছে। আমি যে কেন্দ্রে ছিলাম সেখানে ৩ জন এসে। ধারণা নিশ্চয়ই করতে পারেন যে কতটা আসলে অনীহা ভোটারদের মধ্যে দেখা গেছে এবার। কেন এত অনীহা এবার ভোটারদের প্রতি এই ভোট কেন্দ্রগুলোতে আসবার, সেটি নিশ্চয়ই সামনের দিনগুলোতে বিচার বিশ্লেষণ হবে। তবে যতটুকু আমি সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, যারা ভোটার এবং ভোটার নন সেরকম মানুষরা বলছেন যে অনেকটা নির্বাচনে একপক্ষীয় আচরণ আসলে হচ্ছে গত কয়েকটি নির্বাচনে, অর্থাৎ ক্ষমতাসীন দল তাদের প্রার্থী অথবা তাদের সমর্থিত প্রার্থী অথবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাদেরই কেউ না কেউ দাঁড়িয়ে যাচ্ছেন। এবং একই সাথে জাতীয় নির্বাচন যেহেতু মাত্র এই বছরের শুরুতেই হয়েছে, খুব বেশি একটু সময় হয়নি যে নতুন আরেকটি নির্বাচনের জন্য প্রস্তুতি নেবার এই সাধারণ মানুষগুলোর। এই সব কিছু মিলে তাদের মধ্যে ভোট দেওয়ার খুব একটা আগ্রহ আসলে আমরা দেখিনি এখানে। তারা বলা যায় বলছেন অনেকে এরকম করে যে আমরা তো আসলে জানি কে নির্বাচিত হয়ে যাচ্ছেন, কষ্ট করে কেন আমি ভোট দিতে যাব। তারপরেও কিছু মানুষ যেহেতু ভোট দিতে এসেছিলেন, সেই হিসেবে সংখ্যা বা পরিসংখ্যান যদি আমরা বলি, সর্বোচ্চ দোহার, নবাবগঞ্জ এবং কেরানীগঞ্জে আমি ৩ এলাকায় ঘুরেছি, সেখানে হয়তো ২০ থেকে ২৫-এর ভেতর শতাংশে আসলে ভোট হয়তো কাস্ট হতে পারে, আজকে দিন হয়তো জানা যাবে। যে পরিসংখ্যানটি আসলেই কম। এবারে শাহনাজ শারমিনের কাছ থেকে তার এলাকার খবর জানবো। শাহনাজ, সারাদিনে কত শতাংশ ভোট পড়েছে? ভোট গণনা শেষ হতে কত সময় লাগতে পারে বলে মনে করছেন? আর ভোট গণনা পর্বের জন্য নিরাপত্তা ব্যবস্থা কেমন নেওয়া হয়েছে? কোন কেন্দ্র? কিছু শুনতে পাচ্ছি না।
সুমুরবাড়ি। হ্যাঁ, যেটি বলছিলেন যে কত শতাংশ ভোট পড়েছে সেটি আসলে কিছুটা সময় লাগবে জানতে, কারণ এটি ইভিএমে নয়, এখানে ব্যালট পেপারে ব্যালটে ভোট হয়েছে। তবে আমরা যে কটি কেন্দ্রে ঘুরেছি এবং দেখেছি দুপুর 2টো থেকে 4টার মধ্যে, সেখানে আসলে 30 থেকে 35% ভোট পড়েছে বলেই অধিকাংশ প্রিজাইডিং কর্মকর্তা জানিয়েছেন। সর্বশেষ আমরা যে কেন্দ্রে ছিলাম সেই কেন্দ্রেও একটি পুরুষ কেন্দ্র, একটি নারী কেন্দ্র। সেখানে পুরুষ কেন্দ্রে 30% ভোটের কথা বলা হচ্ছিল এবং নারী কেন্দ্রে 35% ভোটের কথা বলা হচ্ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে উপজেলা পরিষদ কমপ্লেক্সে আমরা আছি। এখানে বিভিন্ন কেন্দ্র থেকে ব্যালট গোনার পরে খালি ব্যালট বাক্সগুলো এবং কেন্দ্রের ফলাফল নিয়ে প্রিজাইডিং কর্মকর্তারা আসছেন। ইতিমধ্যেই ভোট গণনার পর যে রেজাল্ট ঘোষণা তা শুরু হয়ে গেছে। একটু আগেই একটি কেন্দ্রের, মোস্তফাপুর ইউনিয়নের একটি কেন্দ্রের ভোটের পরিসংখ্যান বলা হলো। সেখানে চেয়ারম্যান প্রার্থী আনারস মার্কায় তিনি পেয়েছেন 514 ভোট এবং 137 ভোট পেয়েছেন পাভিলুর রহমান মোটরসাইকেল প্রতীকে। সারাদিনে ভোটের আমরা যা দেখেছি, নারী ভোটারদের উপস্থিতি বেশি ছিল তুলনামূলক অন্য উপজেলা থেকে। মাদারীপুর সদরের এই উপজেলায় প্রতিদ্বন্দ্বিতাও ছিল চাচা ভাতিজার তীব্র, তেমনি ভোটার উপস্থিতিও ছিল বেশি। পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি এখানে বেশি থাকার একটি কারণ ছিল এখানে প্রবাসী লোকের সংখ্যা বেশি। প্রায় প্রতিটি ঘরে কেউ না কেউ প্রবাসে বসবাস করে, যার জন্য পুরুষদের উপস্থিতি কম ছিল। আবার প্রবাস থেকে শুধু ভোট দিতেও এখানে কেউ কেউ এসেছেন। আর ভোটের পুরো দিনে সারাদিনে এখানে একটি কেন্দ্রে বড় ঘটনা ঘটেছে। মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ককটেল বিস্ফোরণে 10 জন আহত হয়। যদিও পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে রেখেছিল এবং ভোট গ্রহণ বন্ধ হয়নি। এছাড়া বাকি 116টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোট চলে। ওই কেন্দ্রটিতেও বিরতিহীনভাবে ভোট চলে। ভোট গণনা শেষ হয়েছে, এখন ভোট গণনা চলছে এবং অনেকগুলো কেন্দ্রের ভোটের ফলাফল প্রায় চলে এসেছে। বেশ কিছু কেন্দ্রে আসলে দুপুর দিকে ভোটারের উপস্থিতি কিছুটা কম ছিল, কিন্তু শেষ মুহূর্তে ভোটার বেশ বেড়ে যায়। এবং জাতীয় নির্বাচনে যেসব কেন্দ্রে ভোটার উপস্থিতি কম ছিল সেই কেন্দ্রগুলোতেও এবার অনেক ভোট ছিল এবং সেই ভোটাররা বলছেন আমরা আসলে সংসদ নির্বাচনে সব ভোট দিতে না আসলেও এখন নিজেদের লোকেরাই ভোটে দাঁড়িয়েছে, এই জন্যই আসা। এবং এটি আসলে একটা উৎসবের মতো পরিবেশ তৈরি হয়েছিল কোনো কোনো কেন্দ্রের বাইরে। টানটান উত্তেজনা ছিল শেষ মুহূর্তে। আমরা দেখেছি আনারস এবং মোটরসাইকেল প্রতীকের সমর্থকদের মধ্যে কেন্দ্রের ভেতরেই এক ধরনের বাকবিতণ্ড চলছিল। অনেক ধন্যবাদ শাহনাজ। আপনার কাছ থেকে যেটি জানছিলাম সেটি তানিয়ার কেন্দ্রের তুলনায় আপনি জানাচ্ছিলেন যে ভোটার সংখ্যা বেশি, সেটা নিঃসন্দেহে কিছুটা আশাব্যঞ্জক। এবারে চলে যাব নির্বাচন কমিশনের খবর নিতে। নয়ন, ভোট গ্রহণ এবং সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কিছু বক্তব্য আমরা শুনছিলাম, সেটির বিস্তারিত জানতে চাই। কি বলছে নির্বাচন কমিশন? দেখুন, তারা বরাবরের মতোই যে ধরনের কথা বলে থাকেন একটি নির্বাচনের পরে তার ব্যত্যয় ঘটেনি। আজকেও তিনি যেটি বলেছেন যে নির্বাচন কিছু কিছু জায়গায় সহিংসতা হয়েছে, কিছু অনিয়ম হয়েছে, তবে সার্বিকভাবে নির্বাচন অবাধ শান্তিপূর্ণ হয়েছে বলে তিনি দাবি করেছেন। একই সঙ্গে ভোটারদের উপস্থিতির প্রসঙ্গে তিনি যেটি বলেছেন 30 থেকে 40% ভোট পড়তে পারে, যার কারণ হিসেবে তিনি বলেছেন যে দিনভর বিরূপ আবহাওয়া ছিল দিনের শুরুতে, একই সঙ্গে বিভিন্ন এলাকায় ধান কাটা মারার সময় চলছে, যার কারণে অনেকে ভোট দিতে আসতে পারেননি। তবে গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল তাকে ভোটারদের যে উপস্থিতি এই উপজেলা নির্বাচনে, এই নির্বাচনে ভোটারদের উপস্থিতিতে তারা নির্বাচন কমিশন সন্তুষ্ট কিনা, সে প্রশ্নের তিনি উত্তর দেননি। সে প্রশ্নের উত্তর না দিয়ে তিনি চলে গেছেন। তবে এর আগে তার সঙ্গে তিনি যখন গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলছিলেন তখন তিনি যেটি বলছিলেন যে সারা দেশে 34টি ঘটনা ঘটেছে, যেগুলোকে সহিংসতা এবং অনিয়ম দুটি এই ঘটনার মধ্যে, এই 34টি সংখ্যার মধ্যে আছে, যেখানে 37 জন কে আটক করা হয়েছে, 25 জন আহত হয়েছে এবং আটকের যারা হয়েছেন তাদের অনেকেই নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্ব পালনের কর্মকর্তা ছিলেন। অর্থাৎ আপনি জানেন যে প্রিজাইডিং অফিসার আছেন, সহকারী প্রিজাইডিং অফিসার আছেন, তারা অনেকেই এই ঘটনা অনিয়মের সঙ্গে জড়িত থাকায় আটক করা হয়েছে। সেই বিষয়গুলোকে সামনে নিয়ে এসে তারা প্রধান নির্বাচন কমিশনার যেটি বলেছেন, তাদের পক্ষ থেকে কোনো ধরনের অনিয়মের ঘটনা ঘটলে এবং সেটি খবর পাওয়ার সাথে সাথে তারা তড়িৎ
ব্যবস্থা নিয়েছেন। তবে কেন্দ্রের বাইরে যেসব ঘটনা ঘটেছে সেসব ঘটনার দায়িত্ব তারা নিতে চান না। নির্বাচন কমিশন সচিবও যেমনটি বলেছেন, একই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্য তার থেকেও কিন্তু একই ধরনের কথাই উঠে আসে যে নির্বাচনের কেন্দ্রের বাইরে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা নিয়মিত যায় এবং সার্বিকভাবে এখন যেহেতু ভোট গণনা চলছে, কাজেই এর পরবর্তীতে কি পরিস্থিতির উদ্ভব হয় সেসব নিয়েও নিশ্চয়ই নির্বাচন কমিশনের কিছু বক্তব্য পাওয়া যাবে। অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক সহকর্মীরা যুক্ত হয়ে আজকের দিনের ভোটের নানা আঙ্গিকের খবরাখবর জানিয়ে দিচ্ছিলেন। তানিয়া রহমান, শাহনাজ শারমিন এবং নয়নাদিত্য যুক্ত ছিলেন এতক্ষণ।